নমস্কার বন্ধুরা, পিয়ালি পাত্র কুকিং চ্যানেলে সবাইকে অনেক বেশি স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকের রেসিপিটা হচ্ছে নরম তুলতুলে পুরো পাউরুটির মতন আমাদের নান রুটিটা তৈরি হবে, নানপুরিটা। আর দেখো কত সুন্দর দুখোল হয়ে ফুলে উঠেছে, আর পুরো ভেতরটা দেখো পুরো পাউরুটির মতন একদম খুব সুন্দর নরম তুলতুলে এটা হবে, আর খেতেও খুব টেস্টি হবে। চলো রেসিপিটা শুরু করা যাক। আর দেখো প্রত্যেকটা একদম নানপুরি একদম পুরো ফুলে উঠেছে আর খুব সুন্দর নরম। আর চলো পুরো রেসিপিটার মধ্যে ঢোকা যাক। দেখো আমরা এখানে ময়দা নিয়েছি, পরিমাণ মতন ময়দা নিয়েছি, যে যেরকম পারো যতটা খুশি নিতে পারো। আর তার সঙ্গে দেখো আমরা 1 চামচের মতন নুন নিয়েছি। যতটা ময়দা হবে সেই অনুযায়ী তোমাদের স্বাদ মতন নুন দিয়ে দেবে। আর তারপর দেখো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। বেকিং পাউডার আমরা 1 চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে দেখো দিচ্ছি ইস্ট দিয়েই বেশ ইস্টটা দিলে খুব সুন্দর ফোলে আর খুব সুন্দর খেতেও লাগে। পুরো ধরতে পারা যাবে না যে এটা নানপুরি করা হয়েছে, আর পুরো খেতে লাগবে পুরো পাউরুটির মতন। আর চলো আমরা এখানে ইস্টটা দেওয়া হয়ে গেছে। তারপর দেখো আমরা সবথেকে একটা মেনলি উপকরণ যার জন্যে খেতে অত সুস্বাদু হবে, গুঁড়ো দুধ। আমরা বাজার থেকে একটা 10 টাকার প্যাকেট কিনে নিতে পারো। সেখান থেকে আমরা দেখো 2 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়া মানেই খুব সুন্দর একটা ফ্লেভারটা আসে আর খুব সুন্দর খেতেও লাগে। আর দেখো সব উপকরণকে আমরা ভালো করে হাত দিয়ে পুরো মিশিয়ে নেব, খুব সুন্দরভাবে মিশিয়ে নেবো যাতে এক জায়গায় জিনিসটা না জমে যায় বা পড়ে থাকে। সমস্ত উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দেখো এর মধ্যে আমরা কি মেশাই, আর পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, তাহলে ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকলে ভিডিওটা খুব রেসিপিটা খুব সুন্দর হবে। আর দেখো এর মধ্যে আমরা ময়ানের জন্য আমরা একটু তেল দিয়ে নিচ্ছি। এটা দিচ্ছি রিফাইন তেলটা আমরা দেখো 2 চামচ দিলাম, তারপর 3 চামচ দিচ্ছি, 3-4 চামচের মতন তোমরা মোটামুটি একটা রিফাইন তেল দিয়ে মিক্সারটা করে নিতে পারো। আর ভালো করে সব উপকরণটা মেশানোর পর তেলটা দিয়েও ভালো করে মেখে নিতে হবে। তারপর সর্বশেষে আমরা দিচ্ছি দেখো টক দই। আর এইটা বাড়িতে পাতা টক দই, আর সেই জন্যে আমার বাটির মধ্যে পেতেছি। আর বাড়িতে পাতা টক দই সত্যি একটা খুব সুন্দর, দোকানের থেকে বাড়িতে পাতা টক দই খুব সুন্দর একটা খেতেও লাগে। আর দেখো সেই টক দইয়ে মোটামুটি আমরা 1 কাপের মতন টক দই নিয়েছি। আর টক দইটার সঙ্গে ভালো করে এইটাকে মেখে নিতে হবে। এটাকে ভালো করে সমস্ত উপকরণটা দেওয়া হয়ে গেল এবং সমস্ত উপকরণের সঙ্গে মেখে নিতে হবে। তারপর ওতে পরিমাণ মতন জল দিয়ে অল্প জল দিয়ে, কারণ যেহেতু আমরা টক দইটা দিয়েছি একটু তো মাখা মতন যাবে, তারপরে তো সমস্ত উপকরণটা তো মাখা যাবে না, সেই জন্য শুকনো উপকরণটা সমস্ত মাখার জন্য আমরা জল দিয়ে অল্প জল দিয়ে সমস্ত উপকরণটাকে ভালো করে মেখে নেব। আর তারপরেই এইটাকে ভালো করে মাখতে হবে, মেখে পুরো নরম ভাব করতে হবে। আর দেখো আমি অল্প জল দিয়ে মাখছি উপকরণটা, একেবারে জল দিয়ে মাখতে যাবে না, কেননা একেবারে জল দিয়ে মাখতে গেলেই অনেকটা জিনিসটা খারাপ হয়ে যাবে। জিনিসটা যতটা অল্প জল দিয়ে মাখলে যেরকম যতটা লাগে। আর দেখো সর্বশেষে আমাদের সমস্ত জিনিসটা মাখা হয়ে গেছে। আর সর্বশেষে আমরা হাতে কিরম লেগে গেছে দেখেছো, হাতে করে ওই তেলটাকে তেল দিয়ে হাত থেকে ছাড়াতেও হবে, আর এর গাটাকে বেশ ভালো করে তেল দিয়ে লাগিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। আর দেখো তোমরা উপকরণটা মাখার পর কতটুকু হয়েছে, তারপর তোমাদের দেখাবো এইটা রেস্টে থাকার পর কতখানি ফুলে ওঠে। আর যেহেতু আমাদের ইস্টারে আছে আর খুব সুন্দরভাবে ফুলে উঠবে, দেখবে এইটা দেখতে পাচ্ছ তোমরা অল্পটুকু হয়ে আছে এখন মাখাটা। এইটা আমরা ঢাকা দিয়ে তারপরে রেখে দেব। তারপর দেখো এর ম্যাজিকটা কীরকম হয়। দেখো আমরা 3-4 ঘন্টার মতন চাপা দিয়ে রেখেছি, আর চাপা দিয়ে রাখার পরে দেখো আমরা ঢাকনা খুলেছি, তারপরে দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, কতটা বড় জায়গা আকার নিয়েছে। দেখো আমরা কিন্তু এতটা পরিমাণে মাখিনি, অনেকটা কম মাখা হয়েছিল, সেটা ফুলে দেখো। আর ভেতরটা দেখো কীরকম ফাঁপা মতন হয়ে গেছে। তারপরে কিন্তু আমাদের ঢাকনা খোলার পর কিন্তু এইটাকে আরেকবার ভালো করে মেখে নিতে হবে, কেননা সমস্ত এটাকে আবার ভালো করে মেখে নিলে জিনিসটা আবার পারফেক্ট
আকার ধারণ করবে। আর দেখো কতটা অনেকটা নেচি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ফুলে অনেকটা হয়ে গেছে। মানে যদি বাটি করে ছোটো বাটি করে রাখা হতো পুরো ফুলে উঠতো। আর যেহেতু আমি গামলির মতন করে গামলিতে করে মাখছি, সেই জন্য গামলির অর্ধেক গামলি মতন হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর তারপর দেখো আমরা এটাকে একটা নেচি করে নেব সমস্ত এগুলোকে দেখো। আর আমরা এরকম করে হাত দিয়ে চাপতেই কিরম পুচপুচ করে উঠে যাচ্ছে, দেখো এই দেখো হাত দিয়ে চাপা হচ্ছে আর একটা পুরো নেচির মতন করে উঠে আসছে। এইভাবে আমরা সমস্ত, আর তেল দিয়ে করতে হবে, দেখো এরমভাবে চাপতেই সুন্দরভাবে উঠে আসছে। এই দেখো চাপতেই একটা পুচপুচ করে মানে একটা নেচির মতন আকারে উঠে আসছে। তারপর দেখো এইটাকে আমরা বেলে নিচ্ছি। আর এইদিকে আমরা কড়াতে তেল বসিয়ে দিয়েছি। আর এর জন্যে বেশ অনেকটা তেল লাগে, কেননা তেলটা দিলে বেশ ভালো ডুবো তেলে ভাজলে জিনিসটা ভালো করে ভাজা যাবে। আর দেখো তেলের মধ্যে অল্প একটা করে আমরা ছাড়বো। আর একটুখানি বেশ নাড়িয়ে করতে হবে, যাতে বেশ তেলটা তাড়াতাড়ি বেশ ওর সঙ্গে করতে পারে, ওপর নিচ ভালো করে জিনিসটা ফুলে ওঠে। আর দেখো কি সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে, দেখতে পাচ্ছ তোমরা। আর তারপরে এইটাকে আমরা বেশি কড়া করে ভাজবো না, হ্যাঁ বেশ লাল করে ভাজবো না। বেবি নান হচ্ছে একদম একটু হালকা করে ভাজতে হয়। আর দেখো কত সুন্দর দুখল হয়ে ফুলে উঠছে। আর এরকম একটা করে ভাজতে হবে, আর একটা করে তুলে রাখতে হবে। আর একটুখানি যখন তেলে ছাড়া সাথেই কিন্তু এইটাকে, আর তেলটা কিন্তু হিটে রাখতে হবে। আর যখন তুলে নেব তখন একটু কম হিটে করে, আবার যখন ছাড়বো তখন একটু বেশি হিট দিতে হবে, যেহেতু তেলে একটু হিট দিলেই জিনিসটা বেশি তাড়াতাড়ি ফুলে উঠবে। আর একটুখানি দিয়ে নাড়তে হবে, যাতে তেলটা বেশ ভালো করে গরমের তাপটা ওর সঙ্গে লাগে। আর দেখো আমাদের প্রত্যেকটা কিন্তু নান কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর দেখতে পাচ্ছ তোমরা। আর দেখো এর জন্যে কতটা পরিমাণে আমরা নিয়েছি, দেখো নেচিটা যে করছি আমরা, সেইটাকে মানে খুব একটা পাতলাও করব না, খুব একটা মোটাও করব না, আমরা অল্প মানে মিডিয়াম টাইপের রাখবো। আর দেখতে পারবেন এরকম একটা করে সব ভেজেও নিতে হবে তারপরে। আর এটা কিন্তু গায়ে রাখলে কিন্তু লুচির মতন রেখে দিলে কিন্তু জড়িয়ে যাবে, যেহেতু খুব নরম একটা জিনিস, সেই জন্য জড়িয়ে যাবে। সেই জন্য একটা করে ভাজতে হবে, আর একটা করেই বেলতে হবে। একা মানে যিনি একা থাকবে মানে একাতেই সেই সব কাজ করা হয়ে যাবে, কেননা লুচি যেমন পরপর ছাড়তে হবে, এইটা একটা করে ছাড়তে আমার আর একটা বেলা হয়ে যাবে, যেহেতু একসাথে পরপর রাখা যাবে না, যেহেতু রাখলেই সব জড়িয়ে একদম একাকার হয়ে যাবে। চলো এইভাবে আমরা একটা করে ভাজতে থাকি। আর দেখো আঁচটা কিন্তু আমাকে একটুখানি মিডিয়াম রাখতে হবে, কেন যেহেতু এটা আছে বেশি মানে লাল করে ভাজা যাবে না, সেই জন্য আমাকে মিডিয়াম রেখে জিনিসটাকে ভালো করে করতে হবে। আর দেখো প্রত্যেকটা নান কিন্তু পুরো দুখল হয়ে ফুলছে। আর দেখো আমি কতটা থিকনেসটা রেখেছি, দেখো এই অনুযায়ী রাখতে হবে। খুব একটা পাতলা করলে চলবে না, খুব একটা বেশ বড় লেচিটা বেশ অনেকটা বড় মতন করব সেরকমও করলে চলবে না, যেরকম লুচির সাইজটা হয় সেরকম করতে হবে, যেহেতু নামই আছে বেবি নান, সেই জন্য ছোটো করতে হবে। আর দেখো থিকনেসটা দেখেছো কতটা মোটা হয়ে যাচ্ছে, আর কিন্তু সব কটা কিন্তু দুখোল হয়ে ফুলছে। চলো আমাদের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন ভিডিও পাওয়ার জন্য। আর দেখো এই বেবি নানটা কিন্তু তোমার ছোলার ডাল বলো, আলুর দম বলো, চানা মটর বলো, সব কিছুর সঙ্গে খাওয়া যাবে, আর খুব সুন্দর খেতেও লাগবে। চলো আমার রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে, তোমাদের কেমন লাগলো কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর দেখো কত সুন্দর নরম তুলতুলে একটা পুরো পাউরুটির মতন হয়েছে। আর যেহেতু নামটাই আছে বেবি নান, সেই জন্যে তোমার ছোট হয়েছে। আর দেখো কত সুন্দর পাউরুটি যেরকম একটা জালি ভাব থাকে, সেরকম জালি ভাবও আছে, আর খেতেও খুব নরম, আর পুরো খুব সুন্দর একটা ফ্লেভারটাও আসবে। আর চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। চলো।